এতদিন বাসায় ঈদ উপলক্ষে অনেক মেহমান ছিল, তো অনেক ভালো লেগেছে। তো এখন তো ঈদ শেষ হয়ে গেছে আর সব মেহমানও চলে গিয়েছে, তো একদমই ভালো লাগছে না এখন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ডেইলি ব্লগে। তো এতদিন তো ঈদ উপলক্ষে বাসায় মেহমান ছিল, তারপরে ঘোরাঘুরি সবকিছু মিলিয়ে খুবই সুন্দর ভালো সময় কেটেছে। তো আজকে হচ্ছে সব মেহমান বাসা থেকে চলে গিয়েছে। এতদিন বাসায় মেহমান থাকাতে রান্না বাড়া ঘোরাঘুরি সবকিছু মিলিয়ে কেটে গিয়েছে, বাসা আর গুছানোর তেমন একটা সময় পাইনি। তো আজকে সবাই চলে গিয়েছে, তো এখন তো সবকিছু গুছিয়ে নিতে হবে। তো এখন আমি কুকারিজ আইটেমের কিছু কিছু জিনিসপত্র ধুয়ে নিচ্ছি। তো সবগুলো তো আর একদিনে ধুয়ে নেওয়া সম্ভব হবে না, তো আমি অল্প অল্প করে 2-3 দিনে সবকিছু ধুয়ে গুছিয়ে নিব। তো আজকে আমি অল্প কিছু ধুয়ে নিয়েছি। তো এখন আমি ফ্যানের বাতাসে শুকিয়ে তারপরে শুকনা কাপড় দিয়ে মুছে শুকেছে তুলে রাখবো। আর আজকে এমনিতেও কোনো কাজকর্ম করতে একদমই ভালো লাগছে না, যেহেতু এতদিন বাসায় মেহমান ভরা ছিল, আজকে হঠাৎ করে খালি হয়ে গিয়েছে বাসা, এই জন্য কিছুই ভালো লাগছে না। তো আমার এমন সবসময় হয়, বাসায় মেহমান আসলে কিছুদিন থাকার পর যখন চলে যায় তখন আমারও কিছুদিন মন খারাপ থাকে, তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। আমার মতো কি আপনাদেরও এরকম মন খারাপ হয় আপুরা? তো আমি তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে গিয়েছি, তারপরে বিছানাপত্র সবকিছু গুছিয়ে নিয়েছি, যেহেতু জানি আমি আজকেও টুকটাক অনেক কাজকর্ম করতে হবে। তারপরে আমি কুকারিজ আইটেমগুলো ধুয়ে নিয়েছি। আর রাইসার বাবা তারপরে ওর চাচু ওরা সবাই গ্রামে গিয়েছে আজকে। যারা আমার প্রিভিয়াস ব্লগগুলো দেখেছেন তারা তো জানেন আমার এক মামা শ্বশুর অস্ট্রেলিয়া থেকে এসেছে মামানি সহ। তো আমার নানুর জন্য দোয়া পড়াবে, এই জন্য গ্রামের বাড়িতে গিয়েছে সবাই মিলে একসাথে। মামা যেহেতু 6 বছর পর বাংলাদেশে এসেছে, তো মামার ওইখানে কিছু আত্মীয় স্বজন আছে গ্রামের বাড়িতে, তো সবার বাড়িতেই যাবে। তো সবাই মিলে একসাথে যাবে, আবার একসাথেই বাসায় চলে আসবে। তো এই জন্য ভাবছি রাইসার বাবা যেহেতু বাসায় নাই, তো আজকে একটু রান্না বাড়ার ঝামেলা কম, তো ভাবলাম যে আজকে বাসাটা একটু ডিপ ক্লিন করে নেই, যেহেতু ঈদের জন্য কয়েকদিন ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারিনি, মেহমান ছিল, তারপরে বাসার কাজকর্মও ছিল। তো সকালবেলা যে বাটি প্লেটগুলো ধুয়ে দিয়েছিলাম, তো এগুলো কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে। তো এখন ভাবছি যে একটু মুছে তারপরে শুকেছে তুলে রাখবো। বাসার সব কাজকর্ম সেরে নিয়েছি, তো এখন রান্না বান্না করব অল্প স্বল্প কিছু। তো রান্নার আগে ভাবলাম যে ফ্রিজে তরমুজ আছে, তো একটু জুস বানিয়ে নেই, আর গরমও পড়েছে বেশ। আর তরমুজের জুস বানানো তো খুবই সহজ, শুধু পিস পিস করে কেটে ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম, তো দিয়ে একটু ব্লেন্ড করে নিলে হয়ে যাবে। তো কেউ যদি চান চিনি মেশাতে পারেন, আর না চাইলে নাও মেশাতে পারেন, চিনি না দিলেও হয়ে যায়। তো এই যে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার বাচ্চারা যেহেতু খাবে, ওরা একটু মিষ্টি খাবে, এই জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম, তারপরে আর একটু ব্লেন্ড করে নিয়েছি। তো একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিব, যেহেতু এটার মধ্যে বিচি থাকে, তো খাওয়ার সময় মুখে বিচি লাগলে ভালো লাগে না খেতে, তো এই জন্য একটু ছেঁকে নিতে হবে। এই যে আমি একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি। আর এই স্ট্রেনারের ছিদ্রগুলো যেহেতু একদম ছোট ছোট নিখুঁত, এই জন্য পড়ছে না। তো আমি ভাবলাম যে একটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিই, তাহলে পড়ে যাবে। তো এইভাবে আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে আমি কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। যদিও তরমুজটা ব্লেন্ডার করার আগে ঠান্ডাই ছিল, তারপরও ব্লেন্ড করতে করতে কিন্তু বেশ গরম হয়ে গিয়েছে। তো জুস তো ঠান্ডা না হলে খেতে ভালো লাগে না, তো এই জন্য আমি ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিয়েছি। আর এই যে এদিকে হচ্ছে আমাকে মামা শ্বশুর কিছুদিন আগে যে অস্ট্রেলিয়া থেকে এসেছে, তো আমাদের জন্য কিছু গিফট নিয়ে এসেছিল, চলেন আপনাদের সাথে শেয়ার করি। এই যে বড় একটা নেভিয়া সফট ক্রিম এনেছিল আমাদের জন্য, তারপরে বড় সাইজের একটা ডাব সাবান। আর এখানে মজার বিষয় হচ্ছে এই যে চকলেটের বক্সটা দেখতে পাচ্ছেন, তো ঈদের মামা তো ঈদের আগেই এসেছিল, তো ঈদের মেহমানের ঝামেলা আমি আর ভিডিওটা করতে পারিনি। তো এরই মধ্যে বাচ্চারা কখন যেন ফ্রিজ থেকে বের করে খেয়ে নিয়েছে, তারপরও বললাম যে ভাগ্যিস একটা চকলেট অন্তত ছিল। আর এই যে এই প্যাকেটের চকলেটগুলো খায়নি ওরা, তো এই যে এগুলো এনেছে। তারপরে আমার মেয়ের জন্য একটা ব্রেসলাইটও এনেছে স্টোন। মামা মামানিকে তো ধন্যবাদ জানাতে পারিনি, তো আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে মামা মামানিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জন্য মনে করে এত সুন্দর গিফট আনার জন্য। আর মামাদের ফ্যামিলিটা মাশাআল্লাহ অনেক বড়, মামারা প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা সদস্যের জন্য আলাদা আলাদা করে এইভাবে গিফট নিয়ে এসেছে। আজকের ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।